কি করছেন না তো? রান্না করছি। উমা রান্না করছেন কি দিয়ে? আটা? ও ভাবি আচ্ছা আচ্ছা ঘর কিন্তু ভিডিও আনবো না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখেন রুটি বানানোর জন্য হচ্ছে আটা করতেছে। তো কি কি তৈরি করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সবাই সঙ্গে থাকবে। দর্শক বন্ধুরা, এগুলা এখন রুটির জন্য তৈরি করবে। তো আসলে আমার যাও আসছে, তো তাকে যদি একটু না খাওয়াই তাহলে কেমন দেখা যায়, যত ছোট জায়ের বাড়ি আসছে সে। তো আপনারাও দেখতে থাকবেন। এদিকে দেখতেছি পোলোয়া রান্না করবে না? পোলোয়া রান্নার জন্য তেল বসাই দিচ্ছে। তো দেখেন কি সুন্দর করে রান্না করে, বাপ রে বাপ। জীবনে রান্না জিনিসটা কষ্ট হলে কারো কার খাওয়ালাম না, সব মনে করেন আপনাদের ভাইয়াই রান্না করলো। এর জন্য অনেকে অনেক রকম কথা বলেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, বুঝছেন? তো এই যে পোলোয়ার চাউল তো দিয়ে দেন, মানে জালটা খুব সুন্দরভাবে জ্বলতেছে। তো সুন্দর করে চাউলটা দিয়ে দিল। চাউলটা এখন আপনাদের ভাইয়া সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। তো আপনারা যদি আপনাদের ভাইয়ার হাতের রান্না একবার খান, ভুলতে পারবেন না, বুঝছেন? তো যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন। আর অনেকেই বলতে পারেন যে তোমাদের বাড়িতে এত ময়লা, আসলে ময়লা না এগুলো, বুঝছেন? সুন্দর করে পোলার চালটা ভাজিয়ে নিচ্ছে। ভাজি করে নেবেন না, এখন চাউল যত ভাজবো তত পোলোয়াটা ঝরঝরি হবে। হ্যাঁ, আপনার হাতে পোলোয়া রান্না আমার কাছে সেই লাগে, কারণ যে ঝরঝরি হয়। আর আমি পোলোয়া রান্না বেশি পছন্দ করে, দেখি ও সবসময় পোলোয়াই রান্না করে, সে যেই আসুক ওর মধ্যে মনে করেন পোলোয়া রাখবেই। তো এই যে পানি গরম করে রেখেছিল সেটা দেখেন দিয়ে দিচ্ছে। এখন চাউলটা ভাজা শেষ, এখন সুন্দর করে একটা লাড়া দিচ্ছে। আদা বাটা আর মরিচ দিয়ে দিল। তো এটা ঢেকে তুলতে হবে এখন। তো আপনাদের রুটি বানানো দেখাই, চলেন। তো এখানে আমার তো বোন বানাচ্ছে রুটি, বুঝছেন? তো আর একজন বিশেষ লোক রুটি বানাচ্ছে, সেই যে আপনাদের একটু দেখালি আসি, চলেন আপনারা। তো এই যে আমাদের বিশেষ লোকের রুটি কে খাবে? এই যে আমাদের বিশেষ লোক রুটি বানাচ্ছে, দেখেন রুটির অবস্থা কি করেছে। তো বানাও আব্বু, রুটি বানাও। দেখেন কি সুন্দর করে রুটি বলো তো দেখি, রুটি বলো বাবা। ওভাবে না, ওভাবে না, সুন্দর করে বলো। আসলে ছেলেটা মনে হয় বাবার মতনই হবি তার, আপনারা অনেকে আবার বলতে পারেন, আর আমিও বলতেছি সেটাই। বাবা ওরে আল্লাহ। তো আজকে আপনাদের আমার ছোট বোনের রুটি বানানো দেখি, রুটি সোজা হয় নাকি বেহা হয় সেই দিয়ে দেখবো। রুটি কি সোজা হবে না রে? হবে নি? অবশ্য হয় লাগবে নাকি? এই তো চলতেছে রুটি বানানোর কাজ। তার খালার সঙ্গে আমাদের বিশেষ লোক রুটি বানাচ্ছে। এই যে এই রুটিটা সুন্দর হবে, তাই না দর্শক বন্ধুরা? আপনারা কমেন্ট করে জানাবেন রুটির কালারটা কীরকম হয়েছে। এই যে দেখেন মাংস রান্নার জন্য এখন পেঁয়াজ কুচি তেলে দিচ্ছে, এবার দিয়ে দিচ্ছে তেল, তারপর দিয়ে দিল লবণ, এবার সুন্দর করে নাড়াচাড়া করতেছে। পেঁয়াজটাকে লাল করে নেবেন, লবণ দিলে তাড়াতাড়ি লাল হয়। হ্যাঁ। তো এখন এই যে সব কিছু বাটা পিসা দিয়ে দিচ্ছে। তো এখানে কি কি বাটা আছে? আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, মানে মোট কিছুই বাটা আছে, তাই না? তারপরে হালকা একটু পানি। এখনই যে স্যান বাড়াইছে, বুঝছেন? কেমন যেন সেই সুন্দর একটা স্যান বাড়াইছে, আপনার লাগছে না? এখন দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি করে দিচ্ছে, কারণ আমরা একটু ঝাল খাই বেশি। এইবার সুন্দর করে লাগিয়ে দিল। দেখেন এখন যে কালারটা আসছি আপনারা দেখেই অবাক হবেন, বুঝছেন? ওয়াও, মশলাটা সুন্দরভাবে কষায়া নিচ্ছে, দেখেন। তো যেটি দিলে মনে করেন যেহান স্বাদ লাগে ওইটি আগে দিচ্ছে। এই দেখেন মশলা, এই মশলা না দিলে কি স্বাদ লাগে না? আমরা তো মশলা ছাড়াই কত সময় খাইতাম। বাবা দেখেন কি সুন্দর করে মশলাটা দিয়ে দিল।
তো মশলাটা কষানো শেষ, দেখেন যে আর একটা কালার আসছে, বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো মশলা লাগে লাগে ধরছে, তার মানে মশলাটা কষানো এখন হয়ে গেছে, বুঝছেন মশলাটা হয়ে গেছে। এখন মশলার জিনিসপাতি দিয়ে দেওয়া লাগবে। এখন তো এই যে আর এই যে আমাদের প্রিয় মাংস, যাই হোক এটা হচ্ছে মুরগির মাংস, বুঝতে পারছেন? আমাদের প্রিয় ফেভারিট মাংস হচ্ছে মুরগির, অন্তত আমার, বুঝছেন? এই দেখেন এবার ছবির কি হচ্ছে মুরগি, কারণ গরু গোস্ত কেউ সেরকম খাবার চায় না। আসলে ওই খাইলে পরে কেমন লাগে, এই জন্য। তো এই মুরগির গোস্ত আবার মনে করবে আমার মায়ের সত্যি। আমার নানিটা সত্যি। হ্যাঁ, মশলাটা সুন্দর করে দিয়ে সুন্দর আসলে এখন ভিডিও তো তুই ভাবি সাহায্যে বসে কথা কয় ওখানে মাংস কি কষানি শেষ? এই যে মাংস দেখেন মাংসের কষানি কিন্তু শেষ। এই একটা সুন্দর দেখি। ওয়াও, এই যে এখন আমরা হচ্ছে নতুন আলুটা দিয়ে দিব, কারণ পুরাতন আলু নতুন আলু, হলো নেই, তাহলে ওই আলু ভাজা দিন। হ্যাঁ নতুন আলু ভাজা লাগবে না, নেই এমনি না পানি পালে একটা উড়িয়ে সিজে যায়। সিজে যাবে না। তো নতুন এই আলু জন্য দিয়ে আলু আজকে কাঁচা মুরগির মাংস, আলু দিয়ে মিক্স করে নিচ্ছে সুন্দর করে, দেখেন 12 টাকা কেজি। আলুর সাথে মিশে গেল একবারে। তো এই যে দেখেন এখন কিন্তু পুরাপুরি কষানো হয়ে গেছে। মিথ্যে না। অল্প জল দিয়ে দর্শক বন্ধুরা দেখেন রান্না করতে করতে সন্ধ্যা লেগে গেছে, কত রান্না করেছে, কিন্তু আপনাদের ভাইয়া কোথায় গেছে এখন? সেটাই তো আপনাদের প্রশ্ন, যে এত রান্না করে বিচারাটা কোথায় হারিয়ে গেল। তো এই যে দেখেন অনেক কিছু রান্না করেছে। কে রে? হ্যাঁ ওঠেন ওঠেন ওঠেন, বসেন, ঠিক করে বসেন। এই রে বাবা, কে বলতে মানে শান্তি পানু। স্বাদ লেগে গেছে আপনার, নাদাই শেষ হচ্ছে না। কি কি রান্না করলেন শেষ। আপু? হ্যাঁ আলু দম বানাচ্ছি, এটা পাবনা জেলা থেকে কেউ বুঝবে না, কিন্তু বগুড়া দেখান, যারা ভিডিও দেখান। দেখবে তারা সবাই বুঝবে যে এটা হচ্ছে যে আলুর দম। এটা বগুড়ার কি? বিখ্যাত আলুর দম। আচ্ছা এটা কি করবেন? এটা হচ্ছে যে এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে লুচি দিয়ে আমরা রুটি। শুনেছি আলুর দম খাই, আর আপনারা রুটি দিয়ে আলুর দম খান। রুটি দিয়ে আলুর দম। হ্যাঁ তারপর তারপরে হচ্ছে রান্না করছে এই যে পোলা, দেখেন। কারণ পোলার উপর পেঁয়াজ দিই না, ভাবি পেঁয়াজ খায় না, আচ্ছা সুন্দর। পেঁয়াজ খায় না। হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করছে। বাহ খুব সুন্দর হয়েছে, তরকারিটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর হচ্ছে যে নুডলস রান্না করছি। দেখেন মানে কয় রকমের আইটেম কোন তো দেখি? 5 রকমের। 5 রকমের। যাক খুব সুন্দর হয়েছে। তো আপনি 4টা খেয়ে নেন, যেহেতু আপনি ভাবিকে খাবার দিই, আমি একবারে খাই। আচ্ছা তো ভাবি আপনি খাইয়ে নেন না। যাই হোক আপনারা যদি আমার সেই যাকে দেখতে চান অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে যে আমরা দেখব, এটা কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজ। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা সবাই এভাবে যদি দাওয়াত খেতে চান তাহলে আমাদের বাসায় চলে আসবেন, আপনাদের জন্য এভাবেই আয়োজন করবে আপনাদের ভাইয়া নিজে হাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।